গুড মর্নিং, কবির কৃষ্ণ স্টাইলে আপনাদের স্বাগত। আমরা এখন পিলভিটের জঙ্গলের সেকেন্ড সাফারি মানে আফটারনুন সাফারিটা করছি। সকালেও করেছি একটা রাউন্ড, সেটা আর ভিডিও করিনি, এখন এত ঠান্ডা ছিল বলে। জঙ্গলের একটা এখানে শুনলাম 85খানার মতো বাঘ আছে টোটাল। যদি দর্শন পেয়ে যাই একটা, হ্যাঁ এই তো 85, 85-এর বাংলাটা 85 হয় মনে হচ্ছে। বাহ, যাই হোক চলেছি আমরা জঙ্গলের পথে। জঙ্গলকে দেখাই ভেতর থেকে, জঙ্গল এই যে সুন্দর জঙ্গল, ঘন জঙ্গল। তবে নর্থ বেঙ্গলের মতো জঙ্গল নয়, শাল পার্সেন্ট সবই শাল। 80% रोहिणी को शाल की बहन। और 5% आपका अंजीर हो गया, कुछ भी ऐसे हैं जैसे डोम साल हो गया, ये भी है आपका खून हो गया, ये भी नेचुरल है। 80% বাবা 300 বছরের আয়ু হয় শাল গাছের। তো গাইড সাহেব বললেন 80% গাছ নাকি শাল गाछ। अच्छा, इसको नीलाम होता है क्या काट के? नहीं होता, अभी नहीं होता ना। इसकी लकड़ी जहाँ पे भी लगी हुई है आज भी, वहाँ पे वो वैसे ही आपको मिलेगा। ऐसे ही है ना, इतना अच्छा है। कुछ टाइम पहले रोड पे स्पॉटेड डियर भी है। স্পটেড ডিয়ার, सामने फ्रेंड में रोड पे সামনে ডিয়ার দেখতে পারবো। স্পটেড সামনে মনে হচ্ছে ডিয়ারগুলো ঘুরছে, ঘাস খাচ্ছে। ওই দেখি জুম করে দেখার চেষ্টা করছি। হ্যাঁ ডিয়ারই তো বটে, ছোট ছোট ডিয়ার। দাদামণি সামনে ডিয়ার, স্পটেড ডিয়ার। ওই কালো কালো যে গাছটা অর্জুন গাছ, ওই কালো কালো ব্ল্যাক কালারের যে গাছটা অর্জুন। দাদামণি সামনে দেখো হরিণ, ব্ল্যাক স্পটেড ডিয়ার। আস্তে আস্তে চলো যদি আওয়াজ না পেয়ে পালায়। এটা ফিমেল ডিয়ার। ওই একটা, এই সামনে একটা, সামনে একটা ডিয়ার দেখতে পাচ্ছি আমরা। বা দারুণ স্পটেড ডিয়ার। এখানে ডিয়ার মানে হরিণের ভর্তি বিচরণ ক্ষেত্র। ওই জন্য বাঘেদের জন্য সাফিসিয়েন্ট খাদ্য এখানে মজুদ আছে। ওই আটে দিয়ে আর পালাল দূরে হতো। ধীরে থোড়া সা অলে থোড়া, বাস বাস রাখ দো। সামনেই ডিয়ার ঘুরে বেড়াচ্ছে, মনে খুশি আমরা ছবি তুলে যাচ্ছি। বলি স্টিল ছবি তোলো, স্টিল বাবুলি, আমি ভিডিও করছি। সুন্দর যে একটা, এত সুন্দরভাবে এই এত কাছ থেকে হরিণ দেখতে পাবো ভাবতে পারিনি। ওদিকে একটা বাঁদর গাছে উঠে যাচ্ছে। বাহ, কি ওদিকে এইদিকে, ওই লাভলি। এটা যেন পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, দেখো ডান দিকে বাঁ দিকে, এদিকে দুটো ওদিকে দুটো, এদিকে দুটো এদিকে দুটো। লাভলি, যতখানি যদি ততখানি মন খুশ হয়ে যায়। স্টিল তোলো বাবলি, লাভলি। এত কাছ থেকে দেখবো ভাবতে পারিনি, দুর্দান্ত। চলে আমার কান নেলে আমাদের অভিবাদন করলো, আমাদের টাটা করলো, টাটা। वाइल्ड गोर वाइल्ड गोर ডিয়ার ডিয়ার পালাচ্ছে। এই তো বল, দারুণ বিচরণ ক্ষেত্র ওয়াইল্ড গোর এগুলো। বন্য শোর ওদিকেও একটা ডিয়ার, डियर विचरण। थोड़ा सा आगे ले रहा सब, कोई हरिण का सामने, टाइगर खाद्य, ये सब टाइगर का खाना है। वाइल्ड বন্য শুয়োর ঘুরে বেড়াচ্ছে। এদিকে কিছু আছে?
अरे बाँ दिकটা কিন্তু খেয়াল রাখো চলিয়ে যাচ্ছি ওই যে হরিণ হরিণে ছয় লাভ দাদা তুলছেন দাদা হরিণ টরিণ তোলে না হলে বাঘের জন্য বসে আছে হরি করে বাঘ পাখিও তো আমি কাপড় এটা দারুণ একটা জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি তাই না না তুমি এটা কিছুটা বলো ভিডিওতে ডায়লগ বলো ভিডিও চলছে আমরা এই সেকেন্ড হাফে আবার ঢুকলাম পিলিভিটের জঙ্গলে ফার্স্ট হাফটা দুটো হরিণ দেখেছিলাম আর কিছু বাঁদর আর কিছু সেরকম কিছু না কিন্তু সেকেন্ড হাফে ঢুকতেই কিন্তু অনেক হরিণ এবং বুনো শুয়োর মানে হ্যাঁ বন্য শুকর আর কি ওয়াইল্ড বোর আমাদের ওয়েলকাম করলো হ্যাঁ এখন হতে পারে আমরা মহারাজের দেখা পাবো হ্যাঁ বাঘ দেখা যাক কী করা যায় হ্যাঁ কী হয় দেখা যাক এই নাও দেখা যাক মহারাজা তোমার ছিলাম হয় কিনা দারুণ সুন্দর জঙ্গলটা আর সন্ধ্যাবেলার জঙ্গলটা আর একটু ভালো লাগছে মিঠে রোদ সকালবেলা যতদিক ঠান্ডা ছিল বিকেলে ততদিক বৃষ্টি আমাদের দাদামণি আমি হাত তোলো হাতে জানান তো ওই হাত তোলো একটু জানান দিচ্ছে আমাদের আরেকজন সাথী আসেনি মানে সাথীর বর কাজে ব্যস্ত কি তাই তো সাথী মিস করছো তুমি গৌতমকে আমরা অবশ্যই মিস করছি গৌতমকে গৌতম হোটেলেই বসে অফিসের কাজে ব্যস্ত একটু আর এখন অফিসে আপনার একটা করারই থাকে যে সমস্ত কিছু ভুলে যাও কাজটা আগে সুতরাং ও কাজে ব্যস্ত এখন এই হাফটায় আসি সকালের দিকেও ছিল বিকেলের দিকটা আসি আচ্ছা এই জায়গাটা মং আচ্ছা पढ़ाई एरिया हरिपुर माला इन 3 रेंजों में टूरिज्म ये बंद है क्योंकि 100 में से टूरिज्म के लिए 20% एरिया ही दिया जाता है राइट 20% साइड में हमारा 2 जोन है जिसमें एक नंबर ये 2 नंबर आपको देखेंगे यहाँ पे एरिया की बात की जाए 73,000 एकड़ में फैला हुआ फॉरेस्ट 730 पर 730 वर्ग किलोमीटर लंबाई में अगर बात की जाए तो 90 किलोमीटर में लंबाई है और चौड़ाई में बात की जाए तो उसका कहीं 30 है कहीं 50 है तो कहीं 20 है तो कहीं 10 भी है ये पूरा घोड़े की हुक्स की तरह बना हुआ है বাহ অনেক কিছু জানলাম ড্রাইভার সাহেব এই গাইড সাহেব আমাদের বললেন সামনে দেখছি আর একটা বোধহয় হরিণ बाकी यहाँ पे डियर की स्पीसीज जो है वो 5 है स्पेसिस 5 हॉक डियर है पार्किंग डियर है सॉफ्ट डियर है सांबर সম্পর্ক সব কটাই আছে आपको जो स्पॉटेड डियर है ये तो तीनों हैबिटाट में मिल जाएगा वेटलैंड वुडलैंड ग्रासलैंड तीनों हैबिटाट में मिल जाएगा लेकिन जो सॉफ्ट डियर है वो थोड़ा सा अपना दलदली क्षेत्र में रहना ज़्यादा पसंद करता है আচ্ছা जिसे पारसिंगा कहते हैं सर संबर बोलिए सांबर जो है वो এই तो- আবার দেখো नहीं वुडलैंड में ज़्यादा से ज़्यादा वुडलैंड में रहता है থাকে এই আর সামনে একটা ইয়ে ঘাস খাচ্ছে সামনে একটা বাইকওয়ালা আসছে দেখি কি করে কেমন পালায় দেখি হ্যাঁ सल्टेड नमक है मिट्टी खा रहा है সল্টেড মামা সল্ট পিটে ইয়ে খাচ্ছে আর কি দেখি বাইকওয়ালা শেষ মুখোমুখি बाइक लगे देखिए হ্যাঁ এই বাইকওয়ালা দিকে তাকিয়ে আছে चलिए पत्ते তো আগে চালিয়ে তো লাভ দিয়ে পালাবে দেখো না এখন এরা আসলে মানুষ দেখে দেখে এমনই হয়ে গেছে না মানুষদের শত্রু ভাবে না গা শোয়া হয়ে গেছে কিন্তু আগে অন্য জঙ্গলে দেখি আওয়াজ পেলেই তো তলাক করে লাফিয়ে পালায় तो लगता বুঝলে পালালো হারিয়ে গেল বাহ লাভলি এইখানে চেঞ্জ দেখার উপেক্ষা ছিল বাঘ তারা করছে হরিণকে हाँ এখানে সেটা দেখতে হবে না হ্যাঁ, এই যে আমাদের মানুষ পালিয়ে এটা কিন্তু মানুষ বাইক নিয়ে যাচ্ছে ভাবেন না কেউ কিছু হ্যাঁ আচ্ছা কে যেন বিখ্যাত অভিনেতা যেন কোন হরিণকে মেরে জেলে গিয়েছিল মানে কোন বাকি কৃষ্ণ কৃষ্ণ চাঁদনি হ্যাঁ দেখতে আমরা গেছিলাম ब्लैक डॉग डियर সালমান বাবু এটা নিয়ে অনেক জর্জরিত এখনও জর্জরিত বিষ্ণুই গ্যাং তো একদম পেছনে লেগেই আছে এইটার জন্যেই থ্রেটনিং চলছে সালমান বাবুর কিন্তু মুক্তি নেই যাই হোক দেখা যাক কী হয় অবশ্যই চাইবো উনি সুস্থ থাকুক बात के लिए বার্ড ওয়াচিং এই জায়গাটা বার্ড পাখি পরীক্ষারালয় পাখি দেখার জায়গা দারুণ পুটনি দ্বীপনগর
लंगूर कहाँ पे लंगूर ওই তো লঙ্গুর লঙ্গুর নাকি ডিয়ারের স্পট বিখ্যাত ডিয়ারের সবথেকে ভালো বন্ধু এবার মেল আর একটু थोड़ा सा आगे लो साइबर जी थोड़ा सा आगे लो बस छोड़ दी লঙ্গুর ডিয়ারের সবথেকে বেস্ট ফ্রেন্ড এবং বাঘ এলে নাকি বা নিচে থাকলে ওপর থেকে জানান দেয় ডিয়ারকে জানিয়ে দেয় যে সামনেই বাঘ যেও না বন্ধু এবার মাঝে মাঝে ডিয়ারকে খাবার দেওয়ার জন্য ওপর থেকে গাছের পাতা ঝেড়ে ঝেড়ে বেলা এই তো সামনেই ডিয়ার বাবু এক সেকেন্ড সামনেও আছে বাঁ দিকে কোথায়? ডান দিকেও আছে ডান দিকে এইগুলো অনেকগুলো তিনটে এখানেও তিনটা তিন আচ্ছা ডিয়ারটা দেখে দেখে এমন হয়ে গেছি আর ডিয়ার ভাল লাগছে না यही स्पॉटेड डियर है স্পটেড ডিয়ার এইখানেও একটা ডিয়ার কত ডিয়ার রে তো ডিয়ারগুলো সব এদিকেই চলে এসছে ওই বাঘের কি কাছাকাছি মুভমেন্ট থাকতে বাঘ বোধহয় ওদিকে আছে ওদিক থেকে ভয় পেয়ে বিড়ালে এখানে চলে এসছে হতে পারে ডিয়ারটা বড্ড কাঁপছে ব্যাবলার অনেক কিছু জন্তু জানোয়ার দেখতে পাচ্ছি এদিকে এবারে জঙ্গল সাফারিতে এসে পিলবিটে এসেছি আমরা কলকাতা থেকে অনেক দূরে এবং আসার সময় আমরা দারুণভাবে এলাম পাটনায় 6 ঘন্টা থেকে আবার লখনৌ হয়ে গাছে এগুলো ফার্মিং গ্রাস डेकोरेशन में ডেকোরেশনের জন্য ইউজ করা হয় না वही फर्म এগুলো ফার্মিং গ্রাস এই গ্রাসগুলো ডেকোরেশনের জন্য ইউজ ব্যবহার করা হয় মানে বড় বড় বিয়ে বাড়িতে থাকে ঘাসের যে আইটেমগুলো থাকে এই সব ঘাস ये टर्माइट कीमत का है টার্মাইট এই ডিমাক এটা ডিমাক মানে উই যাকে বলে উই আমাদের বন্ধু ওই বইয়ের শত্রু আগে ভালো লাগলো ঘুরতে এসে নানারকমভাবে নানারকম পরিবেশে নিজেদেরকে খুঁজে পেলাম অক্সিজেন পেলাম কিছুটা এই অক্সিজেন নিয়ে আগামী দিনে আমার চলবে কলকাতায় ফিরে বিশেষ করে আমাদের সঙ্গে গৌতম সাথী ওরা এসছে দিল্লি থেকে সেটা তো একদম সবাই জানে দিল্লির অবস্থাটা এখন কি সেই জায়গা থেকে এসে কিছুটা অক্সিজেন নিয়ে অনেকটাই অক্সিজেন নিয়ে আর কিছুদিনের রসদ পেয়ে দিল্লিতে ফিরে যাবে বোতলে করে নিয়ে যাবে বোতলে করে নিয়ে যাবে দেখবে সাথীদের আসে বললো তো বোতল অক্সিজেন নিয়ে যাবে সঙ্গে থাকছে হৃদয়েও কিন্তু প্রচুর অক্সিজেন মজুদ থাকছে এই হোক জঙ্গলে একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে আলাদা একটা বিউটি আছে যা আমাদেরকে সবসময়তেই অ্যাট্রাক্ট করে তো আমরা তো জঙ্গল প্রেমী হয়ে গেছি আমরা জঙ্গল ঘুরতে অনেকগুলো জঙ্গলই ঘুরে ফেললাম প্রায় নয় করতে হ্যাঁ বেশিরভাগই ডুয়ার্সের দিকে যাওয়া হয়েছে ডুয়ার্সের বাইরে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বাইরে এটাই প্রথম আমাদের ডুয়ার্স জঙ্গল বলতে তবে জঙ্গলের যে এটা ব্যাপ্তি দেখছি এই যে ওয়েস্ট বেঙ্গলের জঙ্গলের অনেক বেশি ঘনত্ব এই জায়গাটা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা অনেক সরু মানে একটা দ্বীপ ঢুকলে পাশাপাশি গাছপালাগুলো সেই দ্বীপগুলোকে ঘিরে ধরে কিন্তু এখানে রাস্তা অনেক প্রশস্ত তো কল্পনা করতে দোষ কি একটা হরিণ দৌড়চ্ছে তার পেছনে একটা বাঘ চেস করছে পুরো একটা ট্র্যাক পেয়ে গেছে এখানে আমরা এখান থেকে ক্যামেরা নিয়ে দৌড়চ্ছি ছবি তোলার জন্য ছবিটা পেয়ে গেলে আহা এর থেকে ভালো সফরই আর কিছু হতো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোমল হৃদয় উনি অনেকেই তাই তো ভালো উচিত নয় এটা তবুও খাদ্য শৃঙ্খল তো থাকতেই হবে তুমি যখন ফটাফট মুরগিগুলোকে মেরে খাই আমরা হ্যাঁ যাই হোক এটা খাদ্য শৃঙ্খল এটা তো থাকতেই হবে এই দেখো উইয়ের ঢিবি এটা না থাকলে তো পৃথিবী অনা বাহ দুর্দান্ত জঙ্গল সাফারি আমরা করছি এটা একটা 1 নম্বর জঙ্গল প্রচুর পরিমাণে শাল গাছের আধিক্য বেশি गेट नंबर 4 उधर ये तो 1 नंबर है ना हाँ हाँ जी করে আপনি বলুন 1 নম্বর জোন সরি গেট না 1 নম্বর জোন গেট নম্বর 4 1 নম্বর জোন কারেক্ট যাই হোক এখানে একটা দেখি ছোট্ট একটা
বাড়ি ওয়াচ টাওয়ারের মতন। ওয়াচ টাওয়ার কাম এই যে গার্ডম্যান যারা তারা থাকেন তারা এখানেই থাকে। আসলে ভিডিওটা অনেকক্ষণ ধরে করছি একটাই কারণে, যদি কোনো কারণে বাঘবাবু দেখে চলে আসে হট করে কেন হলে ক্যামেরা বন্দি থেকে যাবেন, তাই জন্যই ভিডিওটা অনেকক্ষণ ধরে করা হচ্ছে। অত 5 মিনিট 4 মিনিট 6 মিনিট একটু ঠিক ছিল, সেই জন্যই হঠাৎ করে যদি কিছু পেয়ে যাই সরাসরি একদম ক্যাপচার হয়ে যাবে আমাদের ক্যামেরায়। দুর্দান্ত একটা অনুভূতি হচ্ছে। জঙ্গলের মধ্যে জিপে করে ঘোরা, এটার মধ্যেই একটা দারুণ একটা ফিলিংস আছে। আসার সময় একটু দেরি হয়ে গেল, রাস্তায় আমাদের গাড়িকে একটা বড় বাস ব্যাক করার সময় ধাক্কা মারলো। ধীরে ধীরে ব্যাক করতে করতে সরাসরি ধাক্কা মারলো আমাদের গাড়ির সামনে গাড়িটা টুকরে গেল। সেটার জন্য 10-15 মিনিট নষ্ট হলো। তাই জন্য একটু আগেই আসতে পারতাম আমরা। দুজনের খোঁজে আমরা রয়েছি আপাতত, যদি পেয়ে যাই এর থেকে ভালো কিছু না। তবে চিলাপাতা জঙ্গল আরও বেশি ভালো লেগেছে, কী বাবুলি? হ্যাঁ হ্যাঁ বেশি ঘন, হ্যাঁ ঘন, এবং জায়গাটা অনেক ছোট সরু। সামনে আবার একটা মাদর তো যেখানে সেখানে দেখা যায়। হ্যাঁ এদের লেজগুলো অনেক বড় বড়। হ্যাঁ ওয়াটার পয়েন্ট, আচ্ছা ক্রোকোডাইল পয়েন্ট, এটা এই জায়গাটা হচ্ছে ক্রোকোডাইল পয়েন্ট। এই যে সামনে এই জায়গাটা হচ্ছে ক্রোকোডাইল পয়েন্ট, ক্রোকোডাইলের বিচরণ ক্ষেত্র। কিন্তু একটাও ক্রোকোডাইল দেখতে পাচ্ছি না। এই যে ক্রোকোডাইল পয়েন্ট, এটা এই যে কাশফুলের ছড়াছড়ি। দুর্গাপুজো অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু এখানে জানান দিচ্ছে যে পুজো এখনো যায়নি। কাশফুলের আধিক্য বেশি, ব্যাটল্যান্ড এরিয়া। এইবার একটু জঙ্গলটা মনে হচ্ছে ঘন হবে। কাশফুলের আধিক্য বেশি। বাহ, গাছপালাগুলোই এটা সব শাল, 80% গাছ নাকি শাল। 300 বছর 200 বছরের বয়সে তো দাঁড়িয়ে আছে। যত বড় দুচোখ বলে সবুজ দেখে নাও, চোখ সার্থক হবে। হ্যাঁ কুড়ি মিনিট করবো, তার মধ্যে যদি পাই ভালো, তত ভিডিও বন্ধ করবো। আর হঠাৎ করে যদি পেয়ে যাই চোখের ক্যামেরায় তুলে রাখবো। সেটা অবশ্য শেয়ার করা যাবে না সবার সঙ্গে, নিজে দেখবো, নিজে ভাববো। সামনে আরেক দল আসছে, সাফারি বিজয় ভাবা। এটি টাটা, এই গাড়িটা টাটা নতুন লঞ্চ করেছে। হ্যাঁ বড় সিটার বেরিয়ে গেল টাটা গাড়ি। তাহলে একদল সাফারি করে দিক দিয়ে আসছে। চোখ মুখ দেখে মনে হলো না তো কিছু দেখতে পেয়েছে, পাইনি কিছু। তার মানে এই নয় কিন্তু আমরা পাবো না, আমরাও পেতে পারি, কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে ডান দিক থেকে। সুতরাং ওরা পাইনি বলে আমরা পাবো, এটা কিন্তু জঙ্গলের নিয়মটা খাটে না। দারুণ জঙ্গল। যাই হোক, আমরা কলকাতা থেকে এসে এদিকে বড় প্রচুর ডিয়ার, যেখানে সেখানে ডিয়ার দেখা যাচ্ছে। আর ডিয়ার যেখানে থাকবে সেখানে লাঙ্গুর থাকবে। আর বাঘ তো অবশ্যই থাকবে, কারণ বাঘের জন্য এখানে প্রচুর খাদ্য প্রচুর আছে এখানে।
থেকে এই মুহূর্তে ভিডিওটা এখানে হয়ে যাচ্ছে। এই বলে যদি কিছু পাই নিশ্চয়ই অন্য ভিডিওতে দেখাবো। সবাই মিলে সাবস্ক্রাইব চ্যানেলটাকে দেখো, ওটা হয়তো ভালো লাগবে। টাটা, জঙ্গল থেকে সরাসরি।